লিওনেল স্কলোনি আর্জেন্টিনার প্রধান কোচ। তাকে তো আমরা ভালো করেই চিনি। তার খেলার ধরনও আমরা খুব ভালো করে জানি, সে ম্যাচের মধ্যে কি করতে পারে এবং কি ঘটাতে পারে। লিওনেল স্কলোনির মাস্টার মাইন্ড অনুযায়ী আমাদের থমাস ডুলি বাংলাদেশ টিমকে নিয়ে ভাবতেছে। কিরগিজস্তানের সাথে বাংলাদেশের 3টি ফ্রেন্ডলি ম্যাচ ছিল, কিন্তু বাংলাদেশ সাথে রাজি হলো না কেন? আপনি যদি লক্ষ্য করেন লিওনেল স্কলোনির দিকে, তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে লিওনেল স্কলোনি বিশ্বকাপের আগে ফ্রেন্ডলি ম্যাচ যাদের সাথে খেলেছে তাদের র্যাঙ্কিং কিন্তু এত ভালো পর্যায়ে ছিল না, কিন্তু লিওনেল স্কলোনি কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে ফাইনাল উঠেছে, কোপা আমেরিকা উইন হয়েছে। দুটো দলের সাথে খেলেও লিওনেল স্কলোনি বিশ্বকাপের মঞ্চে ফাইনালে গিয়েছে। লিওনেল স্কলোনির মতো তুর্কমেনিস্তানের সাথে ম্যাচ বাতিল করে এবার বাংলাদেশেই ম্যাচ খেলতে চায়। উপদেষ্টা ফাহাদ করিমের সাহায্যে বাংলাদেশে বড় বড় মঞ্চের খেলোয়াড় আসতে চলেছে। থমাস ডুলি বলেছে, আমরা প্রথম বড় দলের সাথে খেলে প্লেয়ারদের মনোনষ্ট করতে চাই না। সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে চাই এবং বাংলাদেশ যেন 100% আত্মবিশ্বাস নিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হতে পারে। আমি চাই না শুরুতে বাংলাদেশ বড় কোনো দলের সাথে খেলে ম্যাচ হেরে তাদের নিজের আত্মবিশ্বাসটা হারাক। যদি 2024 সালে কোপা আমেরিকা লক্ষ্য করেন, তাহলে কোপা আমেরিকার আগে কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে লিওনেল স্কলোনি একদম দুর্বল দলের সাথে, কিন্তু 24 সালে কোপা আমেরিকা ঠিকই জয় করেছে। সেই একই নিয়মে খেলতে চাই বাংলাদেশ প্রধান কোচ থমাস ডুলি। চিন্তা ভাবনা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন।